ছয় ওদের পাঁচ ছয় একবার করাইছিলেন, তুমি কত ক্লাস শোনাই কেন? করাইছিলেন আমি সব বোর্ডের কাছে। যেহেতু গত ক্লাসে আমরা কতটুকু করেছিলাম, এই এমপ্লয়ি ইনফরমেশনের ফর্মটা ডিজাইন করেছি, আমরা ডাটাবেসটা ডিজাইন করেছিলাম, এতটুকু আমাদের কাজ ছিল। ডাটাবেসের ট্যাবলটা ডিজাইন করেছি। আজকে আমরা কি করব, এই ডাটাগুলো নেওয়ার একটা পদ্ধতি বের করব। সেটা হচ্ছে, দেখো কেমন। আগে আমরা শুধুমাত্র ডাটা নিতাম, অন্য কোনো ধরনের ইমেজ বা কিছু নিতাম না। আজকে আমাদের নতুন একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে ইমেজ দিতে হবে। তো আমরা সেভ করলে কি হবে, ইমেজ সহকারে ডাটাগুলো আমাদের ডাটাবেজে কি হবে, চলে আসবে। তাহলে এই যে চলে আসবে, এখন বিষয়টা হচ্ছে এমন যে আমরা যখন ডাটাবেজে সেভ করতে যাব, ছবি সহ করতে পারি, ছবি ছাড়াও করতে পারি, দুই ধরনের কাজে করতে পারি। এমনও হতে পারে আমার সফটওয়্যার যিনি ইউজ করতেছেন উনি কি করতে পারে, ছবিটা পরে দিব, পরে দিয়ে সেভ করে ফেলি, পরে আপডেট করবো, এরকমও হতে পারে। আবার ব্রাউজ করে ছবি নিয়ে সরাসরি কাজ করার সময়ও সেভ করে ফেলতে পারে। তাহলে আমাদের দুইটা পদ্ধতি রাখতে হবে, ছবি যুক্ত, ছবি ছাড়া, দুইভাবে সে কি করতে পারে, ডাটাবেজে সেভ করতে পারে। এই কৌশলটা আমরা আজকে শিখবো যে কিভাবে ছবি সহ বা ছবি ছাড়া ডাটা সেভ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, ছবি সেভ করার আগে তো আমাদের ছবিটা আনতে হবে। তো আনার জন্য আমাদের ব্রাউজ বাটনটাকে কাজে লাগাতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, ব্রাউজ বাটন প্রেস করলে যাতে একটা ডায়লগ ফাইল আসে, এটার ব্যবস্থা করতে হবে। ওখান থেকে আমরা যে কোনো টাইপের ছবি সিলেক্ট করব, সেটা জেপিজি হতে পারে, আবার জেপিজি হতে পারে, বা অন্য যে কোনো ফাইল টাইপের হতে পারে। ওইটা নেওয়ার পরে আমরা সেভের কাজটা করব। এই একটা বিষয়। আর একটা হচ্ছে, ছবি নিব না, শুধু ডাটা বেসটা কি করব, ডাটাগুলো ট্যাবলে নিয়ে যাব, এটাও হতে পারে। তাহলে দুইটা বিষয় এখানে। তাহলে আমরা কাজ করি, যে দুইটা বিষয়ে কাজ করতে হবে। আমাদের মূল ফর্মটাতে যাই। আমাদের ফর্মটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, এই ফর্মটা। এখন দেখো কি করব আমি। তাহলে দেখো বিষয়টা যে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফর্মটার মধ্যে ব্রাউজার কাজটা করা। ব্রাউজ যখন করবো, একটা ওপেন ফাইল, ডায়লগ ফাইল আসবে, ওখান থেকে ছবি সিলেক্ট করে ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। এই কাজটা করার জন্য আমাদের এই ফরম্যাটটা প্রয়োজন। ট্রাইক্যাচের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমাদের কাজটা করতে হবে। এটা কি কাজ করব আসলে, আমরা একটা ওপেন ফাইল ডায়লগ ওপেন করব, সেটার নাম দিব, আমি নাম দিচ্ছি ডিক, যে কোনো নাম দেওয়া যাবে। সেটা হচ্ছে আমার নিউ ওপেন ফাইল ডায়লগ। ডিকটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার মানে কি, আমি কি ধরনের ইমেজ নিয়ে কাজ করব, এই ফিল্টারটা দিয়ে ইমেজ ফাইলটাকে আমি এখানে লিখে দিব। সেটা হচ্ছে আমার কি ধরনের ইমেজ আমি আনতে চাচ্ছি, জেপিজি, জেপিজি, জিআইএফ। যদি তোমরা চাও পিএনজি, তাহলে সেম ফরম্যাটে কি লিখবা, সেমিকোলন দেওয়ার পরে স্টার ডট দিয়ে পিএনজি লিখে দিবা। স্টার মানে তো সব ডট জেপিজি, না, স্টার ডট জিআইএফ মানে জিআইএফ এর যত ধরনের ফরম্যাট আছে সবগুলো ওখানে নিয়ে নেবে। ঠিক আরেকটা ফরম্যাট যখন দিবা, স্টার ডট পিএনজি এভাবে লিখে এখানেও ঠিক জিনিসটা করে দিবা। আর আমি দিছি তিনটা, এখানে তোমরা চাইলে চারটা পাঁচটা বিএমপি যত ধরনের ফরম্যাট আছে সব দিতে পারবা, কিন্তু সব না দিয়ে ফার্স্টে কিছু দেওয়া বেটার। আচ্ছা, এখানে অর্ডার কেন দিছেন স্যার? কোনটা? কিন্তু অর্ডার দিছেন মাঝখানে যে টেস্ট দিছেন, এটা অর্থ না, দুইটা দিলে অর পাইপিং, একটা দিছি পাইপিং। এটা ফরম্যাট, এই ফরম্যাট না হলে সে বুঝবে না। আচ্ছা দেখো, ইফ ডিক ডট শো ডায়লগ ডাবল ইকুয়াল টু ডায়লগ রেজাল্ট ডট ওকে। এখন আমি ওপেন করার পর, অর্থাৎ যখন এই কাজটা করব, ধরো আমরা একটা ফাইল যখন ওপেন করি, তখন আমরা সিলেক্ট করে ওপেন দেই না, এই কাজটার কথাই বলতেছে এটা। যদি এটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, ওকে দিয়ে দেই আমি। শো ডায়লগ বলতে, ডিক ডট শো ডায়লগ বলতে কি বলছে, ডিক মানে কি, আমার জেপিজি, জেপিজি বা জিপ টাইপের একটা ফাইল, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি ওকে দিয়ে দেই, তাহলে সেটা কই যাবে, সেটা যাবে ইমেজ লগ নামে আমার একটা কি আছে, পাবলিক স্ট্রিং টাইপ ভেরিয়েবল আছে। এটা প্রাইভেট না, পাবলিক, সবার জন্য এটা সেম। তাহলে ইমেজ লগ ইকুয়াল টু ডিক ডট ফাইল নেম ডট টু স্ট্রিং, এটা যে ফাইলটা আছে সেটা ইমেজ লগে নিয়ে নিব। এরপর আমি কি করব, যে পিকচার বক্সটা আমি নিছি, পিকচার বক্স 1, এখানের মধ্যে ছবিটাকে নিয়ে আসবো। এই জন্য আমি দিয়েছি কি দেখো, পিকচার বক্স 1 ডট ইমেজ লোকেশন ইকুয়াল টু ইমেজ লগ। অর্থাৎ পিকচার বক্স 1 এর ইমেজ লোকেশনটা হবে আসলে ইমেজ লগে যে ছবিটা রাখছি সেটাই। এই কাজটাই আমি করব। যদি পাওয়া যায় ট্রাই, ক্যাচ, যদি কোনো কারণে ঝামেলা হয় আমাকে আর কোনো ঝামেলা দেখাবে না, ক্যাচেই চলে যাবে। সেটা আমি ঝামেলা মুক্ত রাখার জন্য এটা করছি, ট্রাই ক্যাচটা। তাহলে দেখো আমি শুরুতে একটা কাজ করি, এই পাবলিক স্ট্রিং ইমেজ লগকে ডিক্লারেশন করি,
এখানে এই জায়গায় করবো। হ্যাঁ, ডিক্টেশন করে দিলাম, সেভ দিলাম। আমি এই কোডটা নিয়ে নিচ্ছি। তাহলে কোথায় করবো কোডটা? ব্রাউজে না? ডাবল ক্লিক করলাম, ব্রাউজ ইভেন্টটা আমার চালু হলো। ক্লিক করলে কাজটা করবে। তাহলে এখানে এগুলো আমার দরকার নেই। তাহলে এই কোডটাই আমি কি করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, প্লে করে দেখছি কাজটা হচ্ছে কিনা। এমপ্লয়ি নিউ এন্ট্রি, ব্রাউজ করলে ওপেন ফাইল ডায়লগ আসছে। তাহলে আমি একটা ছবি নিয়ে আসি। ছবি ছবি ছিল, ছবিগুলো সিলেক্ট হচ্ছে না, একটা একটা নিচ্ছে। আচ্ছা, আমি ছবিটা নিয়ে আসি। ছবি তিনটে হলো, কোনটা? ছবি নিয়ে আসি। আমাদের প্রজেক্টটা করি। আচ্ছা, কয় তারিখ? এখন দিলাম এখানে, দেখো যাতে দেখো ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমাদের এটা আছে কোথায়, অটোমোবাইল 8 তারিখের ক্লাস। একটা ছবি নিলাম আমি, হ্যাঁ, যে কোনটা ছবি নিলাম, এটা ছবিটা নিয়ে আসা যাচ্ছে। এখন দেখো ছবিটা কিন্তু আমার প্লেসমেন্টটা নেই, যে কোনো এক পাশে আমি এটা মিডলে রাখবো। তাহলে কি করতে হবে দেখো, এটা হচ্ছে, এটা সিলেক্ট করে এখানে একটা প্রপার্টি আছে তার, এটা হচ্ছে সাইজ মোড। সাইজ মোডে গিয়ে আমরা কি দিব, অটো সাইজ বা সেন্টার ইমেজ। সেন্টার ইমেজ দিলে সবচেয়ে বেটার, সেন্টারে চলে আসবে। তাহলে দেখো সেন্টার ইমেজটা চলে আসলো। তাহলে আমি আমার ইমেজ নেওয়া সিস্টেমটা শিখে গেলাম, কিভাবে যে কোনো ইমেজ নেওয়া যায়। এই ইমেজ নিতে পারা মানে আমি যে কোনো ধরনের ইমেজ নিতে পারবো। তাহলে আমি যখন সেভ করব, এটা সহ আমার ডাটাবেসটা সেভ হয়ে ট্যাবলে চলে যাবে, ইনফরমেশন গুলো সবগুলো। তাহলে দেখো কি করতেছি। তাহলে আমার প্রথম কাজটা কি, এইটার জন্য একটা কি আনতে হবে, অটো জেনারেট করতে হবে না আইডি। তাহলে এর আগে কি করতে হবে, এখানে আমার যে নেম স্পেস গুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে না, এখানে তার অনেক কিছু আছে, এসকিউএল ক্লায়েন্ট, কিন্তু আমি সব করে রেখেছিলাম আগে। কিভাবে, ওই দিন যে আমরা ডাটা কানেকশন দিয়েছিলাম ওটার জন্য সব করা হয়েছে। এখন তাহলে আমরা অটো জেনারেট ফাইলটাকে নিয়ে আসবো, যেটা আমরা আগে কাজ করেছি কোথায়, ক্রিয়েট ইউজার। এখান থেকে কি করছি, অটো জেনারেট যে ফাংশনটা আছে সেটাকে নিয়ে আসছি। এটা আমার কি এমপ্লয়ি আইডি না, দিব ই আইডি। তাহলে দেখো আমাদের ডাটাবেস হচ্ছে এমএস, টেবলগুলো কি কি আছে দেখি। আমাদের এমপ্লয়ি টেবল, এখানে আইডি। তাহলে আইডি ঠিক আছে, টেবলটার নাম কি, টিবিএল ইএমপি। তাহলে ইএমপি ইনফো। আচ্ছা, আমার এটার নাম কি ছিল, আমার আইডিটার ইএমপি আইডি। তাহলে এখানে লিখতে হবে কি, ইএমপি আইডি, কেটে দিলাম, ইএমপি আইডি দিলাম। ঠিক আছে, বাকি সব আগের মতো। তাহলে এখানে কি করতে হবে, ইআইডি দিতে হবে। সেভ করলাম, এটাকে কল করতে হবে না, লিখলাম অটো জেনারেট। কল করছি কোথায়, এমপ্লয়ি ইনফো লোডে, শুরুতেই ফর্মটা যখন লোড করব তখনই চলে আসবে। দেখো ইআইডি 0001 চলে আসছে। তাহলে না এমপ্লয়ি নেম দিব, ফাদার নেম দিব, সব নিব, নিয়ে সেভ করব। কাজ দুইটা একবার বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ছবি সহ
ছবি বিহীন। তাহলে প্রথমে ছবি যুক্তটা করব। এটার জন্য আমার কি করতে হবে দেখো, প্রথমে কি করব, সেভ বাটনে যাব। এখানে তো কাজটা করতে হবে, ক্লিক করলে হবে। তাহলে সেটা হচ্ছে কোনটা দেখো, এই কাজটা আমি করব, এই কাজটা, এতটুকু কাজ, এমপ্লয়ি অ্যাডেড সাকসেসফুলি। তাহলে কি করতেছি দেখো, প্রথমে আমি বললাম যে বাইট ইমেজ নামে যে আমি এইটা একটা নিয়ে নিয়েছিলাম না, প্রথমে দেখো ইমেজ লক, আমার টার্গেট হচ্ছে এটাকেই, ইমেজ লকটাকে কাজে লাগানো। এই জন্য আমি প্রথমে কি করছি, বাইট ইমেজ নামে একটা আমি কি নিলাম, জাস্ট ধরতে পারো একটা প্যারামিটার নিলাম, এটা ইকুয়াল টু ধরলাম নাল, শুরুতে কিছুই নাই এটা। কারণ আমার কি করতে হবে, যে ছবিটাকে আমি নিব সেটাকে ডাটাবেজে নেওয়ার জন্য বাইনারি প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে বাইনারি প্যাটার্ন মানে কি, আমার সি শার্প বুঝে বাইট, সে বিট বুঝে না, সেটা বাইট আকারে বুঝে। যেন আমি বাইট ইমেজ ইকুয়াল টু নাল নিয়ে রেখে দিলাম। এরপর দেখো ফাইল স্ট্রিম, ফাইল স্ট্রিম নামে একটা আমি লাইব্রেরি ফাংশন নিলাম, এটার নাম দিলাম এফএস, যেহেতু ফাইলের এফ স্ট্রিমের এস দিয়ে ফাইল স্ট্রিম এফএস ইকুয়াল টু নিউ ফাইল স্ট্রিম। তাহলে এই ফাইল স্ট্রিমটা কাকে ধরে কাজ করবে, ইমেজ লককে। ইমেজ লক যেটাতে আমি ছবি নিয়ে রেখেছি, আমার কিন্তু ছবি ইমেজ লগেও আছে, আবার পিকচার বক্স ওয়ানে আছে, কিন্তু কাজ করতেছে কাকে নিয়ে, ইমেজ লকে। পিকচার বক্স ওয়ান থেকে আমি কিছু করতে পারবো না, এটা দেখানোর জন্য শুধুমাত্র, ছবিটা আসছে এটা প্রুভ করার জন্য। তাহলে ইমেজ লক কমা ফাইল মোড ওপেন কমা ফাইল অ্যাক্সেস রিড, এই তিনটা জিনিস লাগবে। কেননা ইমেজ লকটা নেওয়ার পরে ফাইলটা ওপেন মোড আছে কিনা সেটা আমার পরীক্ষা করতে হবে, আর একটা হচ্ছে রিড করা যাচ্ছে কিনা ফাইলটাকে, ঠিক আছে। তাহলে বাইনারি রিডার নামে আমি আর একটা লাইব্রেরি ফাংশন দিলাম, বাইনারি রিডার। আমার ফুল ইমেজ ফাইলটাকে সে কি করবে, বাইনারি বাইনারি রিডার। তাহলে বাইনারির বি রিডারের আর সমান হয়ে গেল বি আর ইকুয়াল টু নিউ বাইনারি রিডার, যেটাকে আমি ব্র্যাকেটে বললাম যে বাইনারি রিডারটা রিড করবে কাকে, এফএস কে। এফএস মানে কে, ইমেজ লক। কারণ আমি এফএস কে বলছি ফাইল স্ট্রিম, ফাইল স্ট্রিমের ভিতর কাকে ঢুকেছি, ইমেজ লককে ঢুকিয়ে ফেলেছি, সেটাকে নিয়ে এসেছে বাইনারি রিডারে। অর্থাৎ ফুল আমার ইমেজ ফাইলটাকে সে বাইনারিতে কি করবে, কনভার্ট করবে। আচ্ছা, এবার দেখো ইমেজ ইকুয়াল টু, এই ইমেজ এটাকে নিচ্ছে এখন, এই ইমেজ এটাকে, ইমেজ ইকুয়াল টু বিআর ডট রিড বাইটস, রিড করবে বাইটে নট বিটে, বাইটে রিড করবে ইনিট এফএস ডট লেন্থ। এফএস মানে কোনটা, আমার ফাইল স্ট্রিম না, যার মধ্যে আছে ইমেজ লকটা। তাহলে আমি দেখো ইমেজ লককে এই ইমেজের মধ্যে নিয়ে আসছি বাইট আকারে। আচ্ছা, তাহলে ডট লেন্থ মানে কি, কতটুকু লেন্থে আছে ভার্টিক্যাল হরিজন্টালি সেটা সে কাউন্ট করে নেবে। এবার আসো, আমার এদের মধ্যে কাজ শেষ, কিন্তু মূল কাজটা আমি করে ফেলছি। এখন দেখো শুধু ছবিটাকে নিয়ে নিব। এখন শুধু ছবি নিলে তো হবে না, সাথে তার সাথে আরো কে কে আছে, আরো আমার ডাটাবেজ টেবলের প্রপার্টি গুলো আছে। তাহলে কে কে আছে প্রপার্টি গুলো একটু দেখিনি। তারা হচ্ছে আইডি, নেম, এফ নেম, এম নেম, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, জেন্ডার, এনআইডি, ডিইউভি, এরকম অনেকগুলো আছে না, সবগুলোকে নিতে হবে। এই জন্য দেখো কি করা হচ্ছে, স্ট্রিং এসকিউএল, স্ট্রিং এসকিউএলটাকে স্ট্রিং টাইপ হিসেবে নিয়ে নিয়েছে সে, ইকুয়াল টু ইনসার্ট ইনটু টেবল। তাহলে কি আছে, এমপ্লয়ি ইনফো, ইএমপি ইনফো, তাহলে এমপ্লয়ি ইনফো। তো তার ভিতরে প্রপার্টি গুলো কি কি, আইডি, নেম, এফ নেম, এম নেম, তারপর কি আছে রিলিজিয়ন। তাহলে আমার এখানে কি লিখতে হবে, রিলিজিয়ন। তাহলে এটা আমি মুছে দেই, না এটা আরেকটা রিলিজন, আর ই এল আই জি আই ওএন, আর ই এল আই জি আই ওএন। তারপর কি বি গ্রুপ জেন্ডার, তারপর হচ্ছে কি কমা বি গ্রুপ ব্লাড গ্রুপ কমা তারপর এনআইডি, জেন্ডার কমা তারপর হচ্ছে এনআইডি ডিওবি, তারপর হচ্ছে কি এনআইডি ডিওবি দিলাম, এনআইডি কমা ডিওবি, তারপর হচ্ছে কি কল ইমেজ। আমরা একটা কাজ করি, ইমেজটাকে সবার শেষে নিয়ে আসি, এটা আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তাহলে একটা কাজ করি, আমরা আমাদের এই জিনিসটাকে ডিজাইনে গিয়ে হুবহু এটাকে কপি করি। এটা একটা পদ্ধতি, অন্যভাবেও করা যায়, পরে দেখিয়ে দিব সেটা। সহজ পদ্ধতি আর কি।
শর্টকাট সেটা হচ্ছে নিউ টেবল নিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখন কি করব, এইটাকে ধরে নিচে নিয়ে আসবো, যেহেতু আমার কোনো ডাটা নাই। নাহলে কি সমস্যা হবে জানো, আবার তোমাকে সেভ করতে বলবে। ঝামেলাটা আমি দেখাচ্ছি, একটু পরে দেখাবো ঝামেলাটা, সেটা কি ঝামেলা আসলে হয়। তাহলে এটাকে আমি সেভ করলাম, নাম দিলাম tbl emp info 1 দিয়ে রাখলাম, কারণ সেম হলে ঝামেলা করবে। আরেকটা কাজ করি, এটা তো দিনই ওকে, কাজটা করি না, সেটা হচ্ছে প্রাইমারি কি সেট করে নিই, আর সব ঠিক ছিল। আবার সেভ দিয়ে tbl emp info দিয়ে, সরি info 1 দিয়ে সেভ করে ফেললাম। এখন দেখো এই ইনফোতে যদি আমি কাজটা করতে যেতাম কি ঝামেলা হতো। আমি করতেছি কি, এই ইমেজটাকে এখানে নিয়ে আসছি, সেভ দিলাম, এটা আসবে। এটা থেকে মুক্তির উপায়ও আছে, আমি সেটা পরে দেখিয়ে দিব কিভাবে এটা কি করা যায়, এলিমিনেট করা যায়। আচ্ছা, তাহলে দেখো এখন আমি করছি কি, রিফ্রেশ দিয়ে একটু টেবলটাকে অফ করি, রিফ্রেশ দিয়ে আসছে না, এটাকে আমি কি করব, ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই আর। ডিলিট, আমার এটা দরকার না, রিনেম করে এটা কি করে দিলাম, আগের জায়গায় নিয়ে আসলাম। এবার দেখো তাহলে একটু রিফ্রেশ করলাম, ইমেজটা নিয়ে চলে আসছে। ওকে, তাহলে আমার কি কি আছে এখানে, প্রপার্টি গুলো আবার লিখে নিই, dob, তারপর কি আছে, কোয়াল পোস্ট, QUAL POST, তারপর কি আছে, PHN double DS, PHN double DS। তাহলে ভ্যালুস গুলো কি কি, আবার প্রথমে আইডি, ইমেজ না এখন ইমেজ, ইমেজ আমার লাগবে না এখন, ইমেজটা পরে। তাহলে দেখো, তাহলে আমার কি কি আছে এখানে, প্রপার্টি গুলোর মধ্যে আইডি, তাহলে আইডি কোত্থেকে আসবে, আইডি আসবে টেক্সট বক্স ইএমপি আইডি থেকে, কোত্থেকে আসবে, টেক্সট বক্স ইএমপি আইডি থেকে। নেম কোত্থেকে আসবে, ইএমপি নেম থেকে, দেখি ইএমপি নেম থেকে। দেখো লেখাটা ফরম্যাট আছে, ফরম্যাটটা দেখো, লেখার ফরম্যাটটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দেই, এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এর ভিতরে থাকবে আমার টুল বক্সটা, অর্থাৎ টেক্সট বক্সটা বা কম্বো বক্সটা। বুঝে গেল, এই ফরম্যাটে কিন্তু সবগুলো লিখে হয়েছে। আরটা যদি অ্যাড করি, কমা দিব, ঠিক আছে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এর ভিতরে আরেকটা। ক্লিয়ার এটা, এভাবে লেখার সিস্টেম এটা। তাহলে দেখো এমপ্লয়ি আইডি লিখেছি, এমপ্লয়ি নেম আছে, ফাদার নেম, এটা মানে ফাদার নেম, এফ নেম, তাহলে এখানে দিতে হবে কি, ফাদার ফুল দেওয়া যাবে না, এখানে হলো এফ নেম। তাহলে পরেরটা কি, এম নেম, তাহলে পরেরটা হচ্ছে এম নেম। তারপর হচ্ছে কি, এম নেমের পরে গিয়েছে রিলিজিয়ন, কম্বো বক্স এটা, তাহলে এটাকে কপি করে নেই, কপি কম্বো বক্স রিলিজিয়ন, তাহলে কার পরে, এম নেমের পরে না, তাহলে এইটাকে আমি ফুলটাকে দিয়ে দিলাম, রিলিজিয়ন। এরপরে কি আছে, ব্লাড গ্রুপ, ফুলটাকে কপি করছি, ব্লাড গ্রুপ, তাহলে এটা হবে ব্লাড গ্রুপ। তারপর কি আছে, জেন্ডার, তাহলে কম্বো বক্স জেন্ডার, জেন্ডার। এরপরে কি আছে, এনআইডি, টেক্সট বক্স না, কপি করলাম, ঠিক জায়গাটার মধ্যে বসিয়ে দিলাম, এনআইডি। এরপরে কি আছে, ডেট, টেক্সট বক্স ডেট, কপি করলাম, ঠিক এটাতে বসিয়ে দিলাম, পেস্ট। তারপর কি আছে, কোয়ালিফিকেশনটা কম্বো বক্স না, কোয়ালিফিকেশন নিলাম, ডেটের পরে না, কোয়ালিফিকেশন দিলাম। এরপরে কি আছে, পোস্ট, কম্বো বক্স পোস্ট বললাম, কোয়ালিফিকেশনের পরে হলো পোস্ট।
আর কিছু কি আছে? আরেকটা কি আছে? ফোন আর অ্যাড্রেস। ফোন আছে, অ্যাড্রেস আছে। তাহলে এই দুইটা নিতে হবে। কিভাবে নিব? এখানে যাব, ঠিক আমি যেভাবে করেছিলাম কি করতে হবে? কমা দিতে হবে। সিঙ্গেল, ডাবল, প্লাস প্লাস, ডাবল, সিঙ্গেল, এর ভিতরে দিতে হবে। কাকে দিব? ফোন নাম্বার না? তাহলে এখানে গিয়ে ফোনটা নিলাম, টেক্সট বক্স ফোন, কপি করলাম, পেস্ট করলাম, ডট টেক্সট। আরেকটা লাগবে না আমার, তাহলে আবার কি করব? কমা দিব, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন। এখানের মধ্যে কাকে রাখবো? অ্যাড্রেসকে, টেক্সট বক্স অ্যাড্রেস। তাহলে টেক্সট দিয়ে ডট টেক্সট। ওকে, তাহলে এটাকে সেভ করলাম। তাহলে আমাদের এখানে এই ইমেজটাকে যুক্ত করতে হবে অ্যাড্রেসের পরে ইমেজ। ইমেজটাকে লাস্টে রেখেছি, দেখো @ইমেজ। এর কোনো কিন্তু আমরা কিনে নিই, পিকচার বক্স থেকে নিয়ে ছবিটা নিয়েছি কোথা থেকে? ইমেজ থেকে, যেটা বাইট আকারে নিয়েছি সেটা কি, ঠিক আছে? তাহলে আমাদের পিকচার বক্সের কিন্তু কোনো ডিমান্ড নাই বা কোনো মূল্যই নাই, এটা শুধুমাত্র ইউজারকে দেখানোর জন্য। ফাইন, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত কাজটা করে ফেললাম। সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলেছি। এরপরে দেখো, ইফ কানেকশন ডট স্টেট নট ইকুয়াল টু কানেকশন স্টেট ডট ওপেন, এটার অর্থ হচ্ছে নট ইকুয়াল টু, এক্সক্লেমেশন ই করবেন নট ইকুয়াল টু। যদি কানেকশন স্টেটটা সমান সমান কানেকশন স্টেট ওপেন না হয়, ওপেন যদি না থাকে, থাকে না তো আমরা তো ক্লোজে রাখি, তাহলে কি করতে হবে? কানেকশনটাকে ওপেন করতে বলছে। ওপেন করার পরে স্কুয়েল কমান্ড সিএমডি, এটা তো আমরা জানি, এটা সংক্ষিপ্ত নাম সিএমডি, ইকুয়াল টু নিউ স্কুয়েল কমান্ড স্কুয়েল কমা সিএন। তাহলে এই স্কুয়েল কোনটা? এইটা, এইটা এই স্কুয়েল, এটা, এটার মধ্যে যা আছে এগুলোকে এখন কানেকশনের সাথে কি করে দিচ্ছি? জুড়ে দিচ্ছি ডাটাগুলো নেওয়ার জন্য। তাহলে সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড। তাহলে দেখো সবগুলো কিন্তু সে পেয়ে গেছে এখান থেকেই। আইডি সেখান থেকে ডাটা পেয়ে গেল, নেম সেখান থেকে পেয়ে গেল, কিন্তু ইমেজ তো কোথাও থেকে পাইনি, বা কোথায় রাখবে নিয়ে, শুধু আমরা দেখিয়েছি ইমেজ, আর এখানে বললাম এটা @ইমেজ। তাহলে সে কোত্থেকে আসবে বা কোথায় যাবে? সে যাবে @ইমেজে। সেটা কিভাবে? দেখো, আমরা এটাকে যখন ডিজাইন করেছি এটার নাম দিয়েছি কি? আইএমজি। তাহলে এখানে যাইতে হবে, ডাটা টাইপ কি? ইমেজ। তাহলে এখানে যাইতে হবে বিদায় তাকে আমরা আলাদা করে দেখালাম, @ইমেজ যাবে কে? এই ইমেজটা নিয়ে ওখানে ট্যাবলে দিয়ে দিবে। এরপর দেখো, init x equal to cmd dot execute non query। তো আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ম্যাক্স, সেখান থেকে কি করলাম? এক্সিকিউটিভ নন কিউরি কে চালিয়ে দিলাম। এটা আবার সিস্টেম এভাবেই দিতে হবে, নাহলে ইমেজটাকে তুমি নিতে পারবে না ডাটাবেজে। কানেকশনটা ক্লোজ করে দিলাম, মেসেজ বক্সে শো করলাম এমপ্লয়ি এডেড সাকসেসফুলি। এই এতটুকু কাজ। অটো জেনারেটটা তো পরের বিষয়, এটা তো জানবা। তাহলে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। না, ওগুলো নই সব, ওগুলো নই সব। তাহলে দেখো এখন কি করতেছি? সেভ এর কাজ করব। সেভে গেলাম, কোডটাকে বসিয়ে দিলাম, দেখি সেভ হয় কিনা। তাহলে প্রজেক্টটাকে সেভ করে আমি এখানে আসলাম। নো বলছে কেন? টু মেনি ক্যারেক্টারস ইন দ্য লাইন। কোথাও না কোথাও তো ভুল করেছি, দেখি একটু কি সমস্যা। এইটুকু এখানে হবে না, কন্ট্রোল জেড। কিছু সমস্যা কপি করার সময় কোন জায়গায় করে ফেললাম। ভুলটা দেখছো? এটা হবে পরে না? এই দেখো, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে সিঙ্গেল কোটেশন করেছি। বুঝতে পারছো? কমাটা ইজ নট এ ফ্যাক্টর। দেখো আমি কাজ করতেছি এখন। এখন আমার ভুলটা কোথায়? পেস্ট করলাম, ভুলটা হচ্ছে এই জায়গাটাই, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন। এখন ঠিক আছে না? সেভ করলাম, একটা কোনো কারণে বলতেছে একটা ব্রেস আমি কি করছি? মিস্টেক করছি। তাহলে দেখি, শুরু করছি
শুরু, এটা হলো শেষ, কিন্তু এই ইফ এর যে শুরু করলাম এটা শেষ কই? তাহলে আমি কি করে দিলাম, এটা শেষ দিয়ে দিলাম, সেভ করলাম, এই করলাম। তাহলে এমপ্লয়ি নিলাম, নিউ এন্ট্রি, আসলে একটা ছবি নেই, ছবি নিলাম, কিছু ডাটা দিলাম, এখান থেকে একটা ডেট দিয়ে দিলাম, যে কোনো একটা আর কি, সমস্যা নাই। নাম্বার দিলাম, পোস্ট দিলাম, লিখে দিলাম এমনিতে, অ্যাড্রেস দিলাম, ডাটা সব নিচ্ছে কিনা টেস্ট করতে হবে, সেভ দিলাম, এমপ্লয়ি অ্যাডেড সাকসেসফুলি, ওকে। দেখি কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা টেবিলটা ওপেন করি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ডাটাও চলে আসে, দেখছো বাইনারি ডাটা, তো ফরম্যাটটা এটাই, অন্য কিছু দেখাবে না, বা তুমি কিছুই দেখবে না বাইনারি ডাটা ছাড়া। তাহলে আমার ডাটাবেসে ডাটা সেভ হলো, কমপ্লিটলি কাজটা হলো সাকসেসফুলি, ওকে ফাইন। এখন কথা হচ্ছে, আমি তো ছবি দিয়ে করলাম, ছবি বিহীনও তো করতে পারি, করতে পারি না? তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য একটা উপায় হচ্ছে, আমরা তাকে ট্রাই ক্যাচে ফেলে দিব, হয় ছবি, অর্থাৎ আমরা যাই দিই সে ট্রাই এবং ক্যাচে রাখবে, ট্রাইতে রাখবে ছবি সহ, আর ক্যাচে রাখবে ছবি বিহীন, তাহলে যে কোনো একটাকে সে নিয়ে নিবে, আমাদের অ্যাকাউন্টে এসার নেই, ছবি দেই বা না দেই। তাহলে আমরা এই কাজটাই করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্রাই ক্যাচ ফাংশন ইউজ করব, ট্রাই দিলাম, ট্রাইয়ের মধ্যে কাকে রাখবো, ফুল কোডটাকে এই ট্রাইয়ের মধ্যে থাকবে, বুঝতে পারছি? তাহলে কেচে কে থাকবে, আমার নরমাল ডাটাবেসে সেভ করা সিস্টেম। এটা কেন, এটা হচ্ছে ইউজারের অনেক সময় ডিমান্ড থাকে, আমি ছবি দিয়েও করতে পারি, ছবি ছাড়াও করতে পারি, তখন আমরা ঝামেলায় পড়ে যাব, আমাদের শুধু জানি ছবি দিয়ে, ছাড়া তো যায় না, কাজটা করতে হয় এভাবে। তাহলে আসো ক্যাচে, তাহলে ট্রাই করলাম, একটা বেশি ব্র্যাকেট কম পড়ে গেছে, ক্যাচ, তাহলে এখানে দেখি, এখানে এটা দেওয়ার দরকার নেই, ক্যাচে কি থাকবে, আমার নরমাল সেভ সিস্টেম যেটা আমরা এখান থেকে শিখেছি, এটা হচ্ছে কোনটা, এই জিনিসটা থাকবে, নরমাল যে সেভ সিস্টেম সেটাই আমরা কোথায় রাখবো, ক্যাচে রাখবো। তাহলে কি, SQL কমান্ড ইনসার্ট ইকুয়াল টু নিউ SQL কমান্ড, ইনসার্ট ইনটু TBL কি, এমপ্লয়ি ইনফো, কি কি আছে এটা, এগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি, ইমেজ ছাড়া, ইমেজ কেন নেওয়া যাবে না, একে আমি কিছুই করতে পারবো না আমার এখানে, একে এখানে দিলাম, তারপর কি করলাম, এগুলোকে এখানে দিয়ে দিলাম, এখন আমার কাজ কি, এটা তো হয়ে গেল, শুধু এখানে কি করব, সবগুলোর আগে @ বসিয়ে দেব, ওকে। এখন দেখো, এগুলোকে আমার ঠিক করতে হবে না, প্যারামিটার গুলো কোথেকে কি আসবে, তাহলে আইডি আসবে কোথেকে, এটাকে কপি করে নিয়েছি, আইডি আসবে ইএমপি আইডি থেকে, ইউজার নেম বা নেম, আমার ইউজার নেম না, এটা হলো নেম, নেম কোথেকে আসবে, এটা কেস সেনসিটিভ, কিন্তু যা আছে তাই দিতে হবে, এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসছি, কিবোর্ড কি আছে, এফ নেম না, এফ নেম কোথেকে আসবে, এফ নেম থেকে আসবে, তারপর হচ্ছে আমার কি, এম নেম, তাহলে আমি এটাকে কপি করি, তাহলে এটা কি হবে, এম নেম, এটা হবে এম নেম, সেভ। তারপর কি আছে, এম নেমের পরে রিলিজিয়ন, রিলিজিয়ন
সেটা কম্বো বক্স থেকে আসবে না? হুম, তাহলে কোনটা একটু এখানে দেখি, আমাদের এখানে ছিল এটা না, জি, কম্বো box বক্স use রিজিয়ন ডট টেক্সট, এটার মধ্যে টেক্সট করে দিলাম। এরপরে কি blood blood টেক্সট করলাম। এরপর হচ্ছে বি গ্রুপ, ব্লাড গ্রুপ, বি গ্রুপ, এটা হবে কি কম্বো বক্স ব্লাড গ্রুপ, চলে আসছে। এটা না সিস্টেম হচ্ছে কন্ট্রোল স্পেস দিলে সাজেস্ট করবে, কন্ট্রোল স্পেস। চলে যাচ্ছে আমি বি গ্রুপের পরে কি আছে, জেন্ডার, জেন্ডারে কি আছে, এটা কম্বো বক্স না, জেন্ডার, তারপর কি আছে এনআইডি, এনআইডি, এটা কি হবে কম্বো বক্স না টেক্সট বক্স, টেক্সট বক্স সাজেস্ট করবে, দেখো টেক্সট বক্স এনআইডি, সরি এটাকে কাট করে এখানে বসিয়ে দিলাম, দিলাম। এরপরে দেখো কন্ট্রোল কপি করলাম। এরপর কি আছে ডিওবি, ডেট অফ বার্থ না, ডিওবি, এটা কি হবে টেক্সট বক্স ডেট মনে হয় ছিল না, তারপর আবার হচ্ছে কি কোয়ালিফিকেশন, এটা আমার কম্বো বক্স টাইপ না, দেখছো সাজেস্ট করছে কোয়ালিফিকেশন, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে পোস্ট, পোস্ট আমার কি কম্বো বক্স, বক্স পোস্ট, তারপর কি ফোন নাম্বার, পিএইচএন, কি টাইপ, চলে আসলো। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস ডবল এস টেক্সট বক্স অ্যাড্রেস, সেভ করলাম। আমার কাজটা হয়ে গেল। এরপর কানেকশনটা ক্লোজ করলাম, ওপেন করলাম, ঠিক আগে সিস্টেমে ট্রাই ক্যাচ ফাংশন ইউজ করলাম, ক্যাচের মধ্যে যদি কাজ না হয় ট্রাই अगेन, না হলে ইউজার না, এটা হবে এমপ্লয়ি অ্যাড সাকসেসফুলি, এমপ্লয়ি ইনফো অ্যাড সাকসেসফুলি, সেভ করলাম। এবার দেখো আমি এমপ্লয়ি নিউ এন্ট্রি দিলাম, এখানে 2 নম্বরে যে কোনো একটা নাম দিলাম, ব্লাড গ্রুপ দিলাম, জেন্ডার দিলাম, এটা লিখলাম, ছবি ছাড়া সেভ হয় কিনা দেখি, সেভ এমপ্লয়ি ইনফো অ্যাড সাকসেসফুলি, তাহলে দেখো এটা হচ্ছে ছবিবিহীন। ঠিক আছে, এবার আসো কাজটা তো করে ফেললাম, তাহলে আমার এখানে ছিল এমপ্লয়ি অ্যাড সাকসেসফুল, এখানে এমপ্লয়ি ইনফো, তাহলে এই জিনিসটা ঠিক করে দেই যাতে সেম জিনিসটা থাকে দুইটা জায়গার মধ্যে। ঠিক আছে, সেভ করলাম। এখন দেখো আমি যখন কাজগুলো করি তখন কিন্তু কি হয় না, নতুন করে আমার জেনারেট হচ্ছে না। সেভ করলাম, সেভ হলো, 4 হচ্ছে না, নিউ দিলে তো হচ্ছে না,
ওটা কাজ করতে পারি, সেভ এর মধ্যে এটা করে ফেলতে পারি। সেভ দিলে নতুন আইডি জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, তোমার এই ডাটাগুলো মুছে ফেলার ব্যবস্থা করতে হবে যা আছে, নাহলে চারে আবার আগের ডাটাগুলো চলে যাবে। কিন্তু এটাও একটা বেটার ইস্যু, যে চলে যাওয়াটাই বেটার, খালি না গিয়ে চলে যাওয়াটাই বেটার। তোমরা যে কোনো একটা ইস্যু ইউজ করতে পারো, হয় তোমরা নিউ দিয়ে আবার অটো জেনারেটকে কল করতে পারো, অথবা সেভ এর মধ্যে অটো জেনারেটকে কল করতে পারো, এটা করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, আগে ডাটা রেখে দিতে পারো। ডাটায় যদি সেভ বাটন সে প্রেস করে ডাটা আগেগুলো আবার চলে যাবে, পরে সে আবার নিয়ে এসে কি করবে, এডিট করবে, করা তো যায়। তাহলে আমরা এই ব্যবস্থাটাই করি। আমরা সেভ করলে কি হবে, নিউ ডাটা, নিউ আইডি জেনারেট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা আমরা কেটে দেই যেহেতু এটা দরকার নেই আমাদের, এমনি করেছি। এখানে যে টেবল এমপি কম্পিউটার এমপি কমিয়ে এসকিউএল যে আছে তাই, এটা ওটাতে আমাদের হাত দেওয়ার কোনো অপশন নেই, ওইটা আমরা শুধু রাখবো ডাটা রাখার জন্য, আমাদের যা কাজ হবে এখানে হবে। এখানের মধ্যে আমি বুঝছি কোথাকার মধ্যে আমাদের আমরা যখন এমপি আর সেভ দিতে যাবে এমপি সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে না, আমি বুঝতে পারছি কোনটা বলছো। যে যখন আমি এখানে নিউ এন্ট্রি দিব, ধরো দিচ্ছি সেভ, এটা সেভ হবে না বলতেছো তো, অবশ্যই করা যাবে, এটা তো অবশ্যই করে বাউন্ড করে দিব, এটা মাস্ট বি দিতে হবে, না হলে না এটা ইফ এলসে ঢুকাবো, নাইলে সেভ হবে না। করা যাবে এটা, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে, একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে তুমি কাকে বাদ দিয়ে কাকে নিবা, সব তো ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে তোমার তাইলে বলতে হবে এমপ্লয়ি নেম দিল, বলতে হবে ফাদার নেম দাও, ফাদার নেম দিল বলতে হবে মাদার নেম দাও, সবগুলো বলতে হবে এভাবে। তাছাড়া যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে বাউন্ড করা যায়, করা যাবে না তা না, অবশ্যই করা যাবে। তাহলে আমাদের প্রথম কাজটা একটু করি আগে, সেটা হচ্ছে আমরা যখন সেভ দিব নতুন আইডিটা জেনারেট হয়ে যাবে, এটাই কাজটা করি। সেটা হচ্ছে দেখো কিভাবে, কিছুই করব না, শুধুমাত্র এখানে যে কোডটা এক্সিকিউট হোক না কেন সব জায়গার লাস্টে করে আমরা কি করব, অটো জেনারেটকে কল করে দেব। ঠিক আছে, আবার ক্যাচেও ঠিক সেম ওয়েতে, ক্যাচ ফাংশন এখানে শেষ না, এখানে অটো জেনারেটকে কল করে দেব। তাহলে যেখান থেকে সে কাজ করুক না কেন অটো জেনারেটকে নতুন ভাবে কি করবে, কল করবে। দেখো আমি কি করলাম, আবার গিয়ে এমপ্লয়ি এন্ট্রি দিলাম, সেভ দিলাম, 5 হয়ে গেল, সেভ দিলাম 6 হয়ে গেল, সেভ দিলাম 7 হয়ে গেল, অটো জেনারেট হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো, ওইটা আমি দেখাবো কিভাবে বাউন্ড করতে হয়। এই দিলাম, নিয়ে দেখলাম আমার দরকার নেই আপাতত, যেহেতু আমার ডিলিট বাটনে কোনো কাজ করি নাই, ম্যানুয়ালি এখান থেকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তাহলে আসো, তাহলে আমরা আমাদের এমপ্লয়ি ইনফো সেভ এর কাজ করলাম। আমাদের এখানে একটা বাটন নেওয়া হয় না, সেটা সার্চ বাটন, এটা বলা নাই, সার্চ বক্স নেওয়া হয়নি, একটু জায়গা করে নিই। এটার জন্য আমরা কি করবো, এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো, যাতে আমাদের বাড়তি আবার লিখতে না হয় কোড। এটা হচ্ছে আমাদের সার্চ আইডি দিয়ে আমরা সার্চ করব। ওকে, তাহলে সেভ করলাম। এবার আসো, আমরা সেভ এর কাজ করেছি, ঠিক আমাদের সেম ওয়েতে কার কাজ করতে হবে, আপডেট বাটনের কাজ করতে হবে। এর আগে আমাদের করতে হবে কি, সার্চ দিয়ে ডাটা আনার ব্যবস্থা করতে হবে। আমরা যখন সার্চ করব ডাটা নিয়ে আসতে পারবো, এর আগে আমাদের কি করতে হবে, সার্চে ডাটা অটো লোড করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, সেটা হচ্ছে আমরা একটা কাজ করেছি আগে, সার্চ লোড করেছিলাম, নেম লোড নামে একটা ফাংশন তৈরি করেছিলাম। ঠিক এই জিনিসটাকে কপি করে পেস্ট করে দিলাম, এটার নাম দিব সার্চ লোড। মানে কি সার্চ করব, এটাকে আমার সার্চ বক্সটা ক্লিয়ার করতে হবে, কম্বো বক্স সার্চ, সেটা কোনটা, ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে এখন আমি বললাম যে সিলেক্ট করো কাকে, আইডি, নেম দিয়ে হবে না, অনেকের নেম সেম থাকতে পারে, আইডি ফ্রম টিবিএল ইএমপি ইনফো করলাম, বাকি সব সেম। এটাকে কপি করে এই জায়গাটা ঠিক করে দিলাম। এখন সে আইডি গুলো নিয়ে আসবে ডাটাবেস থেকে তুলে। তাহলে সার্চ লোডকে আমার কি করতে হবে, কল করতে হবে না? তাহলে কল কোথায় করব,
এখানে সার্চ লোড দিলাম, সেভ করলাম, এমপ্লয়ি নিউ এন্ট্রি চলে আসছে 1 2, এখানে ক্লিক করব চলে আসবে, ক্লিক করব চলে আসবে। এখানেও ঠিক সেম অবস্থা, ছবি সহ ছবি ছাড়া দুইটা জিনিস। তাই দুইটা জিনিসকে আমাদের কি করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। ছবি যুক্ত হলে ছবি সহটা নিয়ে আসবে, ছবি ছাড়া হলে ক্যাচে চলে যাবে। ছবি হলে ট্রাই, ছবি না হলে ক্যাচ। তাহলে দেখো কিভাবে করব। তাহলে আমাদের ইমেজ সার্চ করার এটা হচ্ছে অপশন, ছবি যুক্তটা কিভাবে কাজ করব। ঠিক আগের মতো যেভাবে সার্চ করেছিলাম ঠিক সেভাবে হুবহু সেম, শুধুমাত্র পার্থক্য হলো এই 3 লাইনে ইমেজটা আনার জন্য। আবার বাইট হিসেবে নিতে হবে ইমেজকে, রিড করব কাকে, এটা আমার কততমতে আছে সেটা হলো বিষয়। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা আমার 13 নম্বরে। তাহলে এখানে কত হবে 13, এভাবে আসবে তো, এসে 13 এ যাবে। এখানে বলছি কি দেখো, মেমোরি স্ট্রিম ms ইকুয়াল টু নিউ মেমোরি স্ট্রিম ইমেজ সেমিকোলন ms ডট সিক 5 কমা সিক অরিজিন ডট বিগিন। এই কোডটা হচ্ছে আসলে কিসের কোড বলি, মূল কথা মুদ্রা কথা এটা, সেটা হচ্ছে সে বাইনারিকে আবার ইমেজ ফরম্যাটে নিয়ে আসবে, আর কিছু না, বাইনারিটাকে ইমেজ ফরম্যাটে নিয়ে আসবে। এর জন্য যা কাজ করতে হয়েছে ভিতরে লাইব্রেরি ফাংশনে করা আছে, তোমরা লাইব্রেরি ফাংশনটা কল করে দিলাম, এটা ওর ব্যাপার, ও কাজটা করে ফেলবে। কারণ এই কোডটা যদি আমরা তোমরা লিখতে যাই বিশাল একটা বিষয়, নতুন একটা ডিএলএল ফাইল হবে, এটা প্রতিটা ডিএলএল ফাইল। তাহলে দেখো তুমি জিনিসটাকে নিয়ে যাচ্ছি, এর উপর কাজ করব। কোথায়, সার্চ লোডে না সার্চে ক্লিক করব, সেভ করলাম, ক্লিক করলাম, বলতেছে কি কম্বো বক্স সার্চ সিলেক্টেড ইন চেঞ্জ হলে কাজটা করবে। আমি 1 দিলে 1 আকারে সার্চ করবে, 2 দিলে 2 আকারে সার্চ করবে। পেস্ট করলাম। তাহলে আমার কাজটা কি ছিল, স্ট্রিং লোড সিলেক্ট স্টার ফ্রম টিবিএল emp info where id equal to id, id সমান id হলে নিয়ে আসবে। তাহলে সব আগের মতো, শুধু এখানে এসে চেঞ্জ গুলো হবে এই জায়গাটায়। তাহলে প্রথমে আমার কি এমপ্লয়ি আইডি, পরে কি এমপ্লয়ি নেম, এরপরে কি এফ নেম, তারপর হচ্ছে এম নেম। তাহলে দেখো আমার প্রথমটা 0 না, 0 রিডার 0 ডট টু স্ট্রিং। আগেই বলেছিলাম ডট টু স্ট্রিং করতে হবে, কারণ আমার এই টেক্সট ট্যাব ভেরিয়েবল স্ট্রিং ছাড়া অন্য কিছু বুঝে না। তাহলে এরপর নেম 1 নম্বরে, 2 নম্বরে এফ নেম, 3 নম্বরে এম নেম, 4 নম্বরে কে রিলিজিয়ন। এটা কি টাইপ, কম্বো বক্স না? তাহলে দেখো কম্বো বক্স রিলিজিয়ন। 5 নম্বরে কে বি গ্রুপ, ব্লাড গ্রুপ। তাহলে দেখো ব্লাড গ্রুপকে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আমি ব্লাড গ্রুপকে নিয়ে আসছি, রিলিজিয়ন এর ব্লাড গ্রুপ না চলে আসছে এটা। এরপর কি জেন্ডার না, তাহলে এটা হবে কি কম্বো বক্স, এটাকে কাট করলাম, এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে করলাম কি কম্বো বক্স জেন্ডার, বক্স দিছি জেন্ডার চলে আসছে। 6 নম্বরে না 0 1 2 3 4 5 6, এরপর কি এনআইডি, এটা কি টাইপ, টেক্সট টাইপ। তাহলে টেক্সট বক্স এনআইডি, তারপর কি ডিওবি ডেট অফ বার্থ, সেটা হচ্ছে কি আমার টেক্সট বক্স ডেট না ডেট। তারপর কি আছে কোয়ালিফিকেশন, এটা আমার কি কম্বো বক্স না কোয়ালিফিকেশন। এটা কত নাম্বার, 9 নম্বরে 0 1 2 3 4 5 6 7 8 9। এরপর কি পোস্ট, এটা কপি করি, পোস্ট কত নম্বরে, 10 নম্বরে না, রিডার 10 না, প্রত্যেকটা রিডার এগুলা রিড করতেছে 0 1 2, কে রিড করতেছে হোয়াইল রিডার ডট রিড, এই রিড করতেছে, একে 0 ভাবে, একে 1 2 3 4 এভাবে প্রত্যেকটাকে।
তাহলে দেখো 11 10 এটা হবে কত 11। এখানে কি দিব আমরা কোয়ালিফিকেশনের পরে পোস্ট, এটা কম্বো বক্স পোস্ট। এরপরে কি আছে ফোন নাম্বার, তাহলে কি হবে আমি ভুল করেছি মনে হয় কন্ট্রোল জেড কোয়ালিফিকেশনের পরে কি পোস্ট না, ঠিক আছে পোস্ট। এটা কত নাম্বার 9 10, দেখি 0 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর কি ফোন নাম্বার, এটা কত ফোন নাম্বার টেক্সট বক্স ফোন। এরপর কত অ্যাড্রেস, এটা কত নাম্বার 12 নাম্বার না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কত নাম্বার 12 নাম্বার। এটা হচ্ছে কি টেক্সট বক্স অ্যাড্রেস। তাহলে আমার ইমেজটা কত নাম্বারে সেভ করলাম। তাহলে দেখো এমপ্লয়ি নিউ এন্ট্রি ক্লোজ করে চলে গেলাম, আবার করলাম এটা দিলে এটা যা ছিল তাই ডিস্টার্ব শুরু করছে, হবে না, এটা নিচ্ছে না। ওই আমার ট্রাই গেছে ওইটা ফেলে নেয়। তাহলে এখন কি করব, তাহলে এখন আমরা এটাকে ফেলবো ট্রাইয়ে, এটা আমার ট্রাইতে পড়ে গেল, এটা হবে ক্যাচ। এখন দেখার কোনো ঝামেলাটা করবে না, কিছু দেখাবে না কিন্তু কোনো ঝামেলা হবে না। ইমেজটা পাই নাই আর কি, বাকিগুলো সব নিয়ে আসছে কিন্তু এটা আসলে ট্রুথফুল না। আমার করতে হবে কি, এটা সে কি করছে আসলে জানো, সেটা হচ্ছে সে এতটুকু পর্যন্ত কাজ করছে, ঠিক যখনই দেখছে এখানে কাজটা হচ্ছে না ডাটাতে এতটুকু নিয়ে আসছে। আমি দেখাই একটু জিনিসটা আর একটু ক্লিয়ার করি। দেখো আমাদের কাজটা এখান থেকে না, এই জায়গা থেকে কি করলাম, স্টার্ট দিলাম, ডিবাগ করতেছি, নিউ এন্ট্রি দিলাম, যখন সার্চ দিলাম চলে আসছে না, এখানে কাজ শুরু হয়ে গেল। তাহলে আমি কি করলাম ফাংশন F10 দিয়ে, দেখো আমি স্টেপ বাই স্টেপ কাজ করতেছি। এই পরের লাইনে গেল, পরের লাইনে গেল, পরের লাইনে গেল, কাজ করতেছে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কাজ করতেছে। দেখো ডাটা নিয়ে নিছে কিন্তু, এই ডাটা এখানে ছিল EID2 সেটা চলে আসছে। তারপর দেখো সবগুলো এভাবে নিয়ে চলে আসছে সে, আস্তে আস্তে যখন একটু পর্যন্ত আসছে ওকে ফাইন, সব জায়গায় ডাটা নিয়ে আসছে। দেখো এটা খালি ছিল আনতে পারে না, সব নিয়ে আসছে, কোয়ালিফিকেশন দেখো HSC সব নিয়ে আসছে। ওকে, ঠিক যখন এই ইমেজে গেল তার ঝামেলা শুরু হয়ে গেছে। এখন সে আগের ঝামেলাটা দেখাইছিল, এখন দেখাবে না। এখন সে কি করবে, ট্রাইতে পাওয়া যাচ্ছে না, সরাসরি ক্যাচে চলে আসছে, কিন্তু কাজগুলো করে ফেলছে সে, আগের কাজগুলো করে ফেলছে। এটা একটা এভাবে একটা কাজ করতে পারো, এটা একটা সলিউশন, কিন্তু এটা পারফেক্ট সলিউশন না, এটার মধ্যে ঝামেলা আছে। এটাকে বলা হয় মানে চুরি করে করা, কোন রকমে মিলিয়ে দেওয়া, এটা আসলে না। সেটা হচ্ছে আমরা ক্যাচের মধ্যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে ছাড়া। দেখো সেটা কিভাবে, এটাকে পুরোটাকে কপি করব, ওটাকে কপি করব, কপি করে এটাকে কপি করলাম না, ঠিক এটাকে এখানে পেস্ট করে দিলাম এই 3 লাইন বাদে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে। কিন্তু দেখো 2 তে যখন যাচ্ছি ছবিটা রয়ে যাচ্ছে, থাকতে পারো, এটা কি হয়ে যেতে হবে, চলে যেতে হবে। তাহলে কি করতে হবে, যখন আমরা ক্যাচে চলে যাব তখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে পিকচার বক্স 1 ডট ইমেজ, ঠিক আছে, ইকুয়াল টু নাল, এটা করে দিতে হবে, তাহলে আর দেখাবে না। এন্ট্রি বুঝে গেল। তাহলে এখন আমাদের কাজ হলো কি,
আমরা এই কাজটাও করলাম, কিন্তু এই কাজটা করার সাথে সাথে কি হচ্ছে না দেখো, আমাদের সেভ বাটন অফ হয়ে যাওয়ার কথা, আপডেট ডিলেট অন হয়ে যাওয়ার কথা, কাজটা হচ্ছে না। তাহলে কাজটা করে ফেলি। হচ্ছে দেখো, যখনই আমরা সার্চে কাজ করব, এই ট্রাই ক্যাচের আগে কাজগুলো করে দেব। বাটন সেভ ডট enable equal to false, button update dot enable equal to true, button delete dot enable equal to true। স্যার এগুলো কি অর্ডার বাই থাকতে হবে না, মানে আগে পরে কোনো সমস্যা নেই, এটা হয়ে গেল। তাহলে আমরা এইটাকে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আবার আগের জায়গায় চলে আসবে যখন আমরা নিউ দিব। ওকে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে ট্রু, এগুলো হয়ে যাবে ফলস। সেভ করলাম। এমপ্লয়ি নিউ এন্ট্রি নিউ দিলাম, আগের মতো হয়ে গেল। নিউ দিলে আবার এটা চলে যেতে হবে, কিন্তু যাইনি। তাহলে কি করব, নিউতে এখানে করতে হবে যে অটো জেনারেট করে দেব, অটো জেনারেট, যাতে কাটা চলে যায়। এরপর তো বাকিগুলো করতে হবে, ক্লিয়ার ক্লিয়ার সব করতে হবে। তাহলে সেভ করলাম। এখানে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের এগুলো ট্যাপ ইংলিশগুলো ঠিক মতো আছে কিনা দেখি। নাই, দেখো সিরিয়ালি নাই এগুলা, কোনোটা 8, কোনোটা 10। তাহলে কি করতে হবে, সিরিয়ালি করতে হবে। কত থেকে, 1 থেকে। এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এগুলো তো সমস্যা হবে না 20 বুঝতে সেকেন্ড শো করার জন্য 21। এগুলো হচ্ছে যাতে আমি ট্যাব দিলে সিরিয়াল বাই কি হয়, এক্সিকিউট প্রত্যেকটা পর পর আসে। ধর আমি কাজ করতেছি, এখন এরপর এটা পর লাইনেতে কাজ করব, পর এটাতে 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 কাজ করার জন্য এটা, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমি নিউ কাজটা করে ফেলি, যেহেতু কাজ করতেছি নিউতে। তাহলে সেভে গিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে সেভে না, সার্চে। সার্চে আমাদের রেডিমেড আছে, এগুলা রেডিমেড আছে, ডাটাগুলা কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে নিউতে দিলাম, নিউতে দিলাম। নিউ বাটনের শেষে গিয়ে, বা এটা অটো জেনারেটর আগে করতে হবে, কারণ কল করবে অটো জেনারেট আবার চলে যাবে, তখন এখানে দিলাম। পারলে নেম লোডটাকেও পরে রাখো, সমস্যা নাই, সবার আগে দিয়ে দাও এগুলা। এখন কি করবে, এগুলা কিচ্ছু করার দরকার নেই, শুধু খালি করে দিবা। কপি করো খালি, ওকে। দেখো, এমপ্লয়ি নিউ এন্ট্রি, এটা দিলাম, এগুলো ইমেজ সহ আমরা এখানে দেব না 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 না, নিউ কাজ করছে না কেন দেখি, কোনটা জায়গায় ঝামেলা আছে।
আমরা কাজটা করছি কোথায় দেখো, অটো জেনারেটর এখানে ইনফো লোডে করে দিয়েছি, এই জন্য ঝামেলা হচ্ছে, করতে হবে নিউতে। তাহলে আমরা কাজটা ইভেন্টটাই ভুলছিলাম আমাদের। ওকে, আমাদের ইভেন্টটা কি, নিউ ইভেন্ট, নিউ ইভেন্ট, নিউ ক্লিক এখানে করা দরকার ছিল। তাহলে করব কোথায়, এটার পরে সেভ করলাম, এমপ্লয়ি নিউ এন্ট্রি দিলাম, ছবি তো যায়নি। তাহলে কি করব, ঠিক সেম ওয়েতে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে পিকচার বক্স ডট ইমেজ ইকুয়াল টু নাল দিলাম। এখন কাজটা হয়ে গেল, কমপ্লিট। তাহলে দেখো আরটা কাজ হয় নাই, এটা চলে যাওয়া দরকার ছিল। তাহলে এই কাজটা করে দেই, কম্বো বক্স সার্চ combo box search dot text equal to new entry করলাম। তাহলে এখন আমাদের কাজ কি, এটা সিলেক্ট হলে আপডেটের কাজটা করব, আপডেট বাটনে কাজ করলে ছবি সহ হলে ছবি সহ কাজটা করবে, ছবি বিহীন হলে ছবি বিহীনের কাজটা করবে। তাহলে দেখো কিভাবে করব এটা। আমরা এতটুকু আজকে লাস্ট কাজ, আপডেটের কাজটা করব। তাহলে দেখো আপডেটের কাজটা কেমন। আপডেটের কাজটা হচ্ছে আমাদের আপডেট যেভাবে করি ঠিক ওই সিস্টেম, শুধুমাত্র এই 4টা লাইন সেভে যেটা করেছিলাম এই 4টা কাজে করতে হবে। কারণ আমরা কি করতে পারি, আমরা তো নতুন কোনো ছবি নিয়ে আবার আপডেট করতে পারি, পারি না? আগে ছবি দিলে পরে ছবি দিতে পারি, তাহলে এগুলো লাগবে আমার, এই জন্য এই কাজটা করা। তাহলে বাকি সবগুলো হলো আমার সেম প্রসিডিউর, যেভাবে আপডেট করতে হয় সেভাবেই। তাহলে এই কাজটা একটু করে নিই। হ্যাঁ, এই জিনিসটা সেম, সেভে যেটা করছি সেটা আমার দিতে হবে আপডেটে, বসিয়ে দিলাম। এরপর হলো আপডেটের যে কোডটা আছে হুবহু সেই কোডটা, আপডেটের কোডটা কি, সেভের কোডটা আর কি, সেভের কোডটা যেটা ছিল ঠিক হুবহু সেভাবে আপডেটের কোডটা নিতে হবে। সিলেক্ট স্পেল কমান্ড আপডেট ক্যাচ। ঠিক আপডেটের যে কোডটা, এখানে যে কোডটা ইউজ করেছি সব সময় যেটা ইউজ করছি এই আপডেট, এই কোডটা ইউজ করছি, শুধু একটু চেঞ্জ আছে, এটা দেখে নাও চেঞ্জটা কোথায়। চেঞ্জটা হচ্ছে এটা কি হবে, এগুলো কিছুই দরকার নেই, এতটুকু পর্যন্ত কেটে দাও। কি করবা, সেভে যে কাজটা করছো ক্যাচের মধ্যে মনে আছে, এইটাকে কপি করে নিয়ে আসবা। এটা বসবে কোথায়, এই যে সেম জিনিসটা, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র আপডেট হবে। ইনসার্টের জায়গায় কি হবে, আপডেট, আপডেট, যেহেতু আপডেটের কাজ করতেছে। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এটা এখন দরকার নেই। একটু কাজ আছে কি, সেটা হচ্ছে আমার এই জায়গাটা ঠিক করতে হবে, সেটা আমার কি, এটা আমার কি ছিল, এমপ্লয়ি ইনফো না, তাহলে এখানে দিতে হবে ইএমপি ইনফো। তার মানে ডাটাগুলো কই পাবো, এই ডাটাগুলা এগুলা কেটে দিচ্ছি, আমার এগুলো তো নিচ্ছি না, খালি ইমেজটাই নিচ্ছি। দাঁড়াও, এগুলো কেটে দিচ্ছি, সব নিব, এগুলো কেটে দিচ্ছি, কেটে দিলাম। তাহলে কি করব, আমরা সেভে যখন কাজ করেছি তখন ডাটাগুলো নেওয়া হয়েছে, এগুলো না, এগুলো না, কতটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে ঝামেলা করতেছে,
তাহলে এই ডাটাগুলো না আমার আইডি থেকে শুরু করে ভ্যালু রাখবে। এলো না, তাহলে কপি করলাম, কপি করে কি করলাম, কাজ করছে আপডেটে না, এখানে গিয়ে সেট এর পরে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, আইডি ইকুয়াল টু @id, নেম ইকুয়াল টু @name, fname equal to @fname, mname equal to @mname, religion equal to @religion, bgroup equal to @bgroup, gender equal to @gender, এরপর কি আছে, nid equal to @nid, dub equal to @dob, qual equal to @qual, post equal to @post, তারপর হলো অ্যাড্রেস ইকুয়াল টু আর একটা কি আছে, ইমেজ আছে না, img ইকুয়াল টু img, আর id ইকুয়াল টু id। এই আমার কাজটা হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এটা হলো ছবি যদি করতে চাই, ছবি সহ। তাহলে ছবি বিহীন যদি করতে চাই, একসাথে করে ফেলি, তাহলে এটাকে ফেলে দিই ট্রাইতে, কারণ আমরা কোড সিকোয়েন্স বুঝে গেছি, আর আমাদের ভেঙে করতে হচ্ছে না। ট্রাইতে ফেলে দিলাম ফুলটাকে, দেখো ট্রাই ক্যাচের ভিতরে আমি আবার ট্রাই ক্যাচ ইউজ করছি, এটা আমার কোডের জন্য ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ অনেকবার ইউজ করতে হতে পারে, আমাদের যখন প্রয়োজন, যখন দরকার হয় আমরা ট্রাই ক্যাচ ইউজ করব। ট্রাই ক্যাচ হলো প্রোগ্রামারদের সেফটির জন্য, এটা সেফ জোনে খেলতে পারবা। তাহলে দেখো এর পরবর্তীতে কি করতেছি, ক্যাচ, ক্যাচে কি করব, ঠিক সেম জিনিসটা এখান থেকে শুধু কি হবে, ইমেজ দরকার নেই। এমন হতে পারে আমি ছবি একেবারেই আপডেট করতেছি না, ছবি নিচ্ছি না, শুধু নাম নিচ্ছি, সেই ক্ষেত্রের জন্য আর এখানে কি করতে হবে, এই ইমেজটাকে সেভ করলাম, এবং দেখো এমপ্লয়ি নিউ এন্ট্রি আপডেট করলাম, সাকসেস। আবার দিলাম সিটিজি দিয়ে চিটাগাং দিলাম ফুলটা, আপডেট দিলাম, নিউ করলাম, আরেকটা জিনিস আছে পরের বার দেখেন, এটা করলাম, ইমেজ দিলাম, আপডেট দিলাম। ইমেজটা ডিলিট করব কিভাবে, কারণ ইমেজ আমি চেঞ্জ করতে যাচ্ছি। কোনটা, হ্যাঁ এখান থেকে একটা ইমেজ চেঞ্জ করতে যাচ্ছ, আচ্ছা, সেক্ষেত্রে একটা অপশন দিতে হবে, ডিলিট করবা না, আমি বলি কি করবা, সেটা হচ্ছে এখানে একটা বাটন রাখবা, এখানের মধ্যে ক্লিয়ার, ওই যে নাল করে দিবা, এটা চলে যাবে। এটা বুদ্ধি তোমার বের করতে হবে, ঠিক আছে, তোমাকে তো সব শিখে দেওয়া হয়েছে, তুমি বুদ্ধি বের করে করে কোথায় কি করবা সেটা করবা। তাহলে নিউ দিলাম, তাহলে আমাদের কাজটা কমপ্লিট, আপডেট হচ্ছে, সার্চ হচ্ছে, সেভ হচ্ছে। ওকে, আমাদের আজকে দুটো কাজ। ওকে, তাহলে আমরা আরেকটা কাজকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যেটা কতদিন বলছিলাম, অনেক কষ্ট করে কাজ করো, ডাটাবেস ডিজাইন করলাম, হঠাৎ করে এসকিউএল সার্ভার ক্র্যাশ হয়ে গেল, ফুল ডাটাবেস তো শেষ, কি করবা, সিস্টেমটা দেখা দিচ্ছি কিভাবে ডাটাবেসটাকে স্ক্রিপ্ট ফাইল জেনারেট করে সেভ করে রাখবা বা ব্যাকআপ নিয়ে রাখবা, সেটা দেখো। তাহলে কিভাবে সিস্টেম, ট্যাবলে যাবা, ট্যাবলে না ডাটাবেসে যাবা, টাক্সে যাবা, জেনারেট স্ক্রিপ্টস ক্লিক করবো, নেক্সট দিবা, সিলেক্ট দিয়ে
যতটা করার দরকার টেবল অতটাই করব। অনেক সময় কাউকে দিতে গেলে প্রজেক্ট ফাইল দুইটা টেবল দিলে হয়, সব দিতে হয় না। এভাবে টেবল গুলো সিলেক্ট করবো, আমি সব দিচ্ছি। নেক্সট, কোথায় সেভ ফাইলটা রাখবা সেটা দেখিয়ে দিবা। ধরুন আমরা কোথায় রাখতেছি, আমরা এখানে রাখবো। ওকে, নাম দিব ডেট অনুসারে 8/10/19, 8/10/19 দিয়ে রাখলাম, অর্থাৎ ডেটটা দিয়ে রাখলাম, সেভ করলাম। অ্যাডভান্সে যাব, এখানে টাইপস অফ ডাটা টু স্ক্রিপ্ট, শুধু স্কিমা না ডাটাও নিবা, স্কিমা এন্ড ডাটা। স্কিমা ডাটা নিলে ডাটাবেসের ডিজাইনটা চলে আসবে, ডাটাও চলে আসবে। যেখানে যেখানে ফলস আছে তিনটা জায়গায়, স্ক্রিপ্ট চেঞ্জ ট্র্যাকিং ট্রু, ট্রু তো আছে, স্ক্রিপ্ট ডাটা কম্প্রেশন অপশন ট্রু, এগুলো মাথায় রাখবা। ওকে করবা, নেক্সট দিবা, নেক্সট দিবা, হয়ে গেল, ফিনিশ। তোমার ডাটাবেসের ব্যাকআপ ফাইল রেডি। ওপেন দিবা না, এডিট দিবা, তোমার ব্যাকআপ ফাইল রেডি ডাটা সহ। এখন কোনো কারণে তোমার ডাটাবেসটা কি করলো, ক্র্যাশ করলো, হতে পারে, তো যে কোনো কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা তো স্যার আমি অটোমেট করে রাখলে যে প্রতিবার নতুন ডাটা যখনই ইনপুট হবে এটা অটোমেট করে স্ক্রিপ্টে অ্যাড করে রাখবে। সেই ক্ষেত্রে যদি সফটওয়্যার থেকে অটো ব্যাকআপ নিতে চাও, তোমার দেখিয়ে দিতে হবে সার্ভার নেমটা আর ডাটাবেস নেমটা, সঙ্গে সঙ্গে সে অটো ব্যাকআপ নিয়ে নেবে। এটা আমাদের সফটওয়্যারের ব্যাকআপ। এটা তো, এটা সফটওয়্যার বলতেছে না, তুমি কাজ করবা তোমার ব্যাকআপ, ওটা হচ্ছে ইউজারের ব্যাকআপ। ইউজার যখন কাজ করবে, তুমি তো আর তোমার জন্য আলাদা সফটওয়্যার বানাতে হবে তাহলে ব্যাকআপ নেওয়ার জন্য, একটা সফটওয়্যার বানাবা যাতে ব্যাকআপ গুলো ইজিতে নেওয়া যায়। পাইথন একটা স্ক্রিপ্ট লিখে রাখলে, ঠিক আছে, এখানেও করা যায়, একটা স্ক্রিপ্ট লিখে রাখলে এটা অটো ব্যাকআপ হয়ে যায়। কিন্তু সিস্টেমটা বলে দিচ্ছি, এটা হচ্ছে স্কুল সার্ভারের সিস্টেম। এখন ধরো এএমএস থেকে এটা চলে গেল, এএমএস ডাটাবেসটা আমার ডিলিট নাই, এখানে এক্সিকিউট করতেছে না, এটা কাটা যাবে না যেহেতু আমি এখানে আছি। তাহলে আমি এটা অফ করে দেই, আমাদের আজকের কাজটা অফ করে দেই, তাহলে এটা চলে যাবে, নাহলে যাবে না, কারণ সেটা রানিং আছে এই কারণে। ক্যান্সেল, ফুল ডাটাবেসটা স্কুল সার্ভার অন অফ করে আবার অন করলাম, ডাটাবেস এএমএস ডিলিট করলাম, চলে গেল। এখন নাই, কিভাবে আনবো, আনা সিস্টেমটা দেখো। ডাটাবেসে গিয়ে নিউ ডাটাবেস দিব, এখানে গিয়ে দেখবো ডাটাবেসের নামটা কি, আমি তো জানি না ডাটাবেসের নাম কি, তাহলে এখানে গিয়ে এডিটে যাব, ডাটাবেসের নাম দেওয়া আছে এএমএস, ইউজ এএমএস। তাহলে কি করব, এখানে গিয়ে আগে এএমএস লিখবো, ওকে করব, তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। একটু রিফ্রেশ করি, এএমএস আসছে, ক্লিক করে নিউ কোয়েরি দিব, তাহলে আমার কোয়েরি তৈরি করা আছে। সেটা হচ্ছে কোনটা, এখানে এতটুকু পর্যন্ত আপাতত কেটে দিবা, তুমি সেভ করবা না এটাকে, এটা তোমার দরকার ফেল, আর ফুলটাকে কপি করবা, সিলেক্ট অল দিয়ে কপি করবা, কপি করে এখানে পেস্ট করে দিবা, এক্সিকিউট দিবা, দেখো আগের মতো হয়ে গেল। কোনো ডাটা কোনো ধরনের মিসিং ছাড়াই সবকিছু আছে। এটাই হচ্ছে ডাটাবেস ব্যাকআপ রাখা স্কুল সার্ভার থেকে। আর সফটওয়্যার অটোমেটিক, এটা সফটওয়্যারে দেখিয়ে দেওয়া হবে কিভাবে অটোমেটিক হয় যেটা। এই হলো আজকে আমাদের কাজ। নেক্সট টাইমে আমরা কিভাবে ডিলিট করতে হয় পূর্ণাঙ্গ কাজটা করে। আমাদের ফর্মটার এক্সি ফাইলটা হচ্ছে এটা, যেখানে আমরা কাজ করেছি আপডেট পর্যন্ত কাজ করেছি। নেক্সট আমরা ডিলিটের কাজ করব, ক্লোজের কাজটা করা আছে, বাকি আউট যেগুলো সাজাতে হবে সবগুলো ডিজাইনগুলো করে ফেলবো, করে এই কাজটা শেষ করে ফেলবো। এমপ্লয়ি ইনফরমেশন যা যা কাজ আছে, ওকে শেষ।